একের দাগের প্রশ্ন বলছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে তার ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে? বলছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমলে তার ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে লিখি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল। প্রথমে ধরি প্রস্থ ছিল, দৈর্ঘ্য ছিল 100 আর প্রস্থ ধরলাম 100। 15% বেড়েছে মানে 115, আর এটা হচ্ছে 15% কমেছে মানে 85। তো প্রথম ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটা আর এটা প্রথম ক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে ক্ষেত্রফল হচ্ছে 10,000 বর্গ একক, আর এখানেও 115 ইন্টু 85, এটা হচ্ছে 9,775 বর্গ একক ধরলাম। তো কি বলছে ক্ষেত্রফলের কি পরিবর্তন হয়েছে? ক্ষেত্রফল আগে 10,000 ছিল, এখন 9,775 এখন কমেছে। তাহলে এখানে লিখব 10,000 মাইনাস 9,775 বাই 10,000 ইন্টু 100। এটাকে রয়েছে পার্সেন্ট। এটা বিয়োগ করলে হবে 225, আর 10,000 গুণিত 100 সমান, এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য, আর এটা 25 দিয়ে 25 4 100, 25 9 100, তাহলে হবে 9/4। এটাও সমান হবে 1/4। এখন 2 4 2 8, 2/2%। এটা হচ্ছে এত হ্রাস পেয়েছে মানে কমেছে। উত্তর হবে অপশান বি। এটা বৃদ্ধি না, এটা হ্রাস হবে, হ্রাস পেয়েছে, হ্রাস। উত্তর হচ্ছে অপশান বি, 2.14%। দুই দাগের প্রশ্ন বলছে একটি গরু ও ঘোড়ার মোট মূল্য 2400 টাকা। ঘোড়ার মূল্য 30% ও গরুর মূল্য 40% বাড়লে উভয়ের মোট মূল্য 3200 টাকা হয়। ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? বলছি ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ। আর বলছি একটি গরু ও ঘোড়ার মোট মূল্য 2400 টাকা, মানে এর যা দাম তার যোগফল হচ্ছে 2400 টাকা। তো ঘোড়ার মূল্য 30% ও গরুর মূল্য 40% বাড়লে উভয়ের মোট মূল্য 3200 টাকা হয়। তাহলে ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? প্রথমে লিখব গরুর মূল্য সমান x ধরলাম, x টাকা, আর ঘোড়ার মূল্য সমান 2400 মাইনাস x ধরলাম, এত টাকা। তারপর বলছি 30% আর 40% বেড়েছে। ঘোড়ার মূল্য বেড়েছে কত? 30%, মানে 2400 মাইনাস এক্স, এর হচ্ছে 30%, মানে 130/100 প্লাস এক্স, গরুর মূল্য এক্স ইন্টু 140/100, 140/100 সমান বলেছে 3200 টাকা।
দিয়ে লিখি বা দিয়ে বা দিয়ে লিখবো 2400 আর এটা গুণ করলে হবে 2400 কেটে যাবে, আমি ভেঙেই দেখাই 2400 ইন্টু 130 আর 100 প্লাস মাইনাস এক্স ইন্টু 130/100 আর দিয়ে প্লাস আছে, এটা কাটলে 0 কেটে যাবে, তাহলে হবে 7x/5 সমান হবে 3200 বা এটা গুণ করলে 100 কেটে গেল, 24 আর 130 গুণ করলে হবে 24 আর এটা গুণ করলে হবে 3120 মাইনাস আর এটা হচ্ছে 0 কেটে যাবে, তাহলে 13x/10 প্লাস 7x/5 সমান হচ্ছে 3200 বা 3120টা এপাশে চলে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে এটা আর এটা বিয়োগ করি, এটা হচ্ছে 13x মাইনাস 13x প্লাস 14x সমান এটা এপাশে চলে আসবে, বিয়োগ করলে হবে 80 বা x সমান 800টা হচ্ছে, এটা হচ্ছে কার গরুর মূল্য হচ্ছে 800 টাকা, গরুর মূল্য হচ্ছে 800 টাকা, আর ঘোড়ার মূল্য তাহলে ঘোড়ার মূল্য হবে 2400 মাইনাস 800 সমান হচ্ছে 1600, এটা হচ্ছে ঘোড়ার মূল্য। বলেছি ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ, তাহলে 1600কে 800 দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে, ঘোড়া বাই গরু সমান হচ্ছে 1600/800 সমান হবে 2, এটা 2 গুণ, এটা হচ্ছে উত্তর হবে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। এরপর 3 দাগের প্রশ্ন বলছে এক ব্যক্তি তার আয়ের 15% সঞ্চয় করেন, তার আয় 15% কমলেও সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে ওই ব্যক্তির শতকরা খরচ কত কমে? বলছি এক ব্যক্তি তার আয়ের 15% সঞ্চয় করেন, তার আয় 15% কমলেও সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে ওই ব্যক্তির শতকরা খরচ কত কমে? তাহলে ধরি সে আয় করে, আয় হচ্ছে ধরো 100 টাকা করে, তাহলে সঞ্চয় হচ্ছে 15 টাকা, আর তার ব্যয় হচ্ছে 85 টাকা। তারপরে বলছে তার আয় হচ্ছে 15% কমলেও, আয় 15% কমেছে, তাহলে হবে 85, তো সঞ্চয়ের পরিমাণ একই আছে, 15 টাকায় আছে, তাহলে তার হচ্ছে ব্যয় হচ্ছে 70 টাকা দিয়ে বলছে ওই ব্যক্তির শতকরা খরচ কত কমে, খরচটা তার ব্যয়টা হচ্ছে কত কমেছে, তাহলে এটাকে শতকরা করে দেবো, শতকরা খরচ সমান 85 আর 85 মাইনাস 70 ইন্টু 100, এটা বিয়োগ করলে হবে 15 আর এটা 85 গুণিত 100,
5 দিয়ে কাটবে, 5 3 15, 5 17, 5 17 85 হবে 300/17 সমান হবে 17/11/17%। উত্তর হবে অপশন সি। সঠিক উত্তর অপশন সি, 17/11/17। 4 দাগের প্রশ্ন বলছে রামের বেতন শ্যামের বেতন অপেক্ষা 50% কম হলে শ্যামের বেতন রামের বেতন অপেক্ষা শতকরা কত বেশি? প্রথমে ধরি শ্যাম, এখানে লিখি শ্যাম, এটা শ্যাম লিখলাম, এটা লিখলাম রাম। এর যদি 100 টাকা বেতন হয় তাহলে রামের 50% কম, তাহলে হবে 50। যদি শ্যামের বেতন রামের বেতন অপেক্ষা শতকরা কত বেশি, এর শতকরা লিখব, শতকরা বেশি, শতকরা বেশি সমান 50। আর শ্যামের বেতন কত বেশি, তাহলে 100 মাইনাস এটা হচ্ছে রামের বেতন 100 - 50 ইন্টু 100 সমান হবে 50/50 ইন্টু 100, এটা পার্সেন্টেজ সমান এটা গেলে 1 হবে 100%। এখানে উত্তর হবে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, 100%। 5 দাগের প্রশ্ন বলছে তেলের দাম 20% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার তেলের ব্যবহার 20% কমিয়ে দিলেন। মোটের উপর শতকরা খরচের পরিবর্তন কত হবে? আবার বলছি যে তেলের দাম 20% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার তেলের ব্যবহার 20% কমিয়ে দিলেন। মোটের উপর শতকরা খরচের পরিবর্তন কত হবে? তাহলে অতএব খরচের পরিবর্তন সমান 20²/100% সমান হবে 400/100% সমান হবে 4%। 4% হচ্ছে সঠিক উত্তর। উত্তর হবে অপশন সি, 4%।